হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও ঠিকঠাক আছি। আর এখানটায় দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরেটা ভীষণ ঠান্ডা, কুয়াশা আর অন্ধকার হয়ে আছে। আর দেখো এখন ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আর ওকে বলছি এখন বাইরে বেরোতে হবে না কারণ বাইরেটাতে ভীষণ ঠান্ডা। তুমি একটু ঘরেই থাকো। আর এখানে দেখো আমাদের সকালে রান্না-বান্না শুরু হয়ে গেছে। এখানে ডাল বসানো আছে আর এদিকে জল গরম করে নিয়েছি আমি। আর এখানটাতে আছে হচ্ছে মানে কালকে মানে সন্ধ্যেবেলা রুটি বানিয়েছিলাম তো ওটা আছে। ভাবছি কি সকালে ভাত খাবো না, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ১০টা বেজে গেছে। তো একটু করে চা রুটি খেয়ে নেব। আর আজকে সকালে রান্না হবে হচ্ছে ডিম। কারণ আজকে বর বলছে কি বাজারে যাবে না, যেহেতু বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, তো মানে ও বলছে যে যা আছে তাই রান্না করে ফেলো, মানে বাজারে যাবে না এমনটা বলছিল। আর এখানে দেখো ছেলে এখন ঘুম থেকে উঠে ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছে, মানে বাচ্চা তো কতক্ষণ ঘরে আটকে রাখা যাবে। তো এখানে ঘরেও ব্রাশটা করছে। আর এখানটায় আমাদের বানানো হচ্ছে আজকে হচ্ছে খোলা পিঠা। আর সকালবেলা মা চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে রেখেছে, মানে খোলা পিঠা খাবে। তো বর বলছে কি হ্যাঁ ঠিক আছে, মানে রুটি খাবো না, খোলা পিঠা আর চাই আজকে সকালে খেয়ে নেবো, ভাতও খাবো না। কারণ শীতের দিনে না এমনি তো মানে ভাত খেতে অতটা ভালো লাগে না, মানে একবেলা ভাতটাই চলে, কিন্তু আমাদের তো ৩ বেলায় ভাত খেতে হয়। না হলে মানে অন্য কোনো টিফিন-টাফিন খেলে মানে অসুবিধা হয়ে যায়। তো ভাতটাই খাই আমরা। আর এখানটায় দেখো নতুন মানে ভাবে পিঠে বানানো হচ্ছে এই মানে পাত্রটাতে। এটা হচ্ছে মানে ভোগের থালা তোমরা বলতে পারো। ভোগের থালাটা না মানে ভোগ খেয়ে তারপর মেজে ঘষে সুন্দর করে রেখে দিয়েছে, এটাতে পিঠে বানাবে বলে। অনেকেই বলে বানায়, কিন্তু আমাদের ঘরে এই ফার্স্ট টাইম বানানো হচ্ছে ভোগের থালাতে। এমনিতে তোমাদের মানে যেটাতে রুটি করা হয় ওই তাওয়াটাতে মানে বানানো হয় পিঠাটা, চিতল পিঠাটা, আমরা ওকে বলি খোলা পিঠা। তো আজকে এটাতে ট্রাই করা হচ্ছে, দেখা যাক কি হয়। আর এখানটায় দেখো মানে মা বলছে কি ওটা অতটা গরম হয়নি, তাই মানে পিঠাটা হয়নি ভালো করে। আর এই দিকটা দেখো কি সুন্দর পিঠে হয়ে গেছে। এটাতে রুটি করা হয় তো ওটাতেই পিঠে বানানো হচ্ছে। তা আবার এখানে দেওয়া হচ্ছে, আবার ট্রাই করে দেখা হচ্ছে হয় কি না, মানে যেহেতু আজকে বসিয়েছে তো বানিয়েই মানে ছাড়বে এমনটাই ব্যাপার। আর ওপাশটায় ভাত বসিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা তো এটা ওটা খাই, কিন্তু ছেলের জন্য তো একটু ভাত রান্না করতে হবে। ওকে সকালবেলা ভাত বা খিচুড়ি এমনটাই খাওয়াই, কারণ যেহেতু বাচ্চা মানুষ অন্য কিছু খেতেও চায় না, আর আমরা অত কিছু ওকে খাওয়াই না। আর পিঠেটা ভালো জিনিস চালের, কিন্তু ও তো খেতে চায় না, মানে ও ভীষণ তো মর্জি করে খাওয়া টাওয়া নিয়ে, তো ও তো খাবে না, তো ওর জন্য ভাত বসানো হচ্ছে। আর এখানে দেখো ছেলে আমার কুলে মানে দেখবে, ও মানে বলছে মানে পিঠেটা কিভাবে বানানো হয় ওটা দেখবে। আর এখানে দেখো কি সুন্দর করে পিঠেটা মানে ফুলে গেছে। আসলে কি না এইসব পিঠেগুলি মাটির হাঁড়ি মানে মাটির বাসনেই করা হয়, কিন্তু আগেকার দিনে আমি দেখতাম মা ঠাম্মারা মানে মাটির বাসনেই করতো, কিন্তু এখনকার তো অতটা পাওয়া যায় না এক কথায়। আর এত পিঠা টিঠাও খাওয়া হয় না, আগেকার দিনে তো পিঠেটাও বেশি খাওয়া হতো। আর আমি মানে দেখো তুলার জন্য চেষ্টা করছি, তুলতে পারছিলাম না। আর এখানে দেখো ছেলে ঘুটনি নিয়ে খেলা করছে। ওর খেলার জিনিস হচ্ছে ঘুটনি, তারপর কড়াইত, হাতা, খুন্তি, এগুলো হচ্ছে ওর মানে খেলার জিনিস। ও ওর খেলার জিনিস নিয়ে অতটা খেলে না। আর এখানে আমাদের খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে। কারণ সকাল মানে খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে তো। তো খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে গরম, গরম চা বানিয়ে তারপর গরম, গরম পিঠে খেয়ে নিচ্ছি। তারপর শুরু হবে অন্য কাজবাজ। আর যেহেতু বেলা হয়ে গেছে দেখো রোদও উঠে গেছে, প্রায় মানে একটু কুয়াশাটা ছেড়ে রোদও উঠে গেছে। তাই কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছে। আর ছেলে বেরিয়ে পড়েছে হচ্ছে মাঠে দেখার জন্য যে কেউ আছে কিনা মাঠে। আর এই জায়গাটাতে না মানে নতুন ঘর তোলা হবে, তোমরা দেখতে পাবেন এই জায়গাটা একটা আরেকজনের জায়গা আমাদের বাড়ির সামনে। তো ঘরটা তোলা হবে, কুনাপালা দেওয়া হয়ে গেছে। আর আমার ছেলে তো মানে দেখো রোদ দেখে ভীষণ খুশি। এবারও গেছে হচ্ছে ওর ভাইয়ের বাড়িতে। তো ভাইয়ের বাড়ি থেকে ও আসতে চাইছিল না, ওর বাবা ওকে মানে নিয়ে আসতে পারছিল না। তো আমাকে বলছিল যে যাও তুমি নিয়ে আসো, আমি অন্য কাজবাজ করছিলাম। তো এর ফাঁকে আমি ওই ছেলেকে নিয়ে আসতে গেলাম, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো বলছি কি ভাত খেয়ে তারপর যাবে, খেলা করবে গিয়ে, কিন্তু না ও মানে কোনো রকমে আসতে চাইছিল না, ও ভাইয়ের বাড়িতে থাকবে, ভাইয়ের সাথে খেলা করবে এমনটাই বলছিল। মানে কোনোভাবে ওকে মানে আনতে পারছিলাম না, এমনটাই হচ্ছিল। দেখো ও এখানে দাঁড়িয়ে আছে, মানে ও ঘরে আসবে না, ও বলছিল যে ঘরে আসবে না, মানে ভীষণ রাগ দেখায়, বুঝেছো, ভীষণ জিদ দেখায়, এমনটাই করে ও। মানে এত রাগ দেখায় না, অনেক অনেক সময় আমার প্রচণ্ড রাগ উঠে যায়। এত রাগ কিসের, এত ছোটবেলায় এত রাগ, আর বড় হলে কিভাবে সামলাবো ঠাকুর জানে। আর এখানে দেখো বাবা ছেলে মিলে রোদে বসে আছে, আর দেখো ছেলে চেয়ার নিয়ে কি করছে, ও বাইরে বেরিয়ে যাবে, বাইরে গিয়ে বসবে এমনটা বলছিল। তো আমি বলছিলাম যে বাইরে পাগল আসবে, তুই যাবি যা। আর এখানে আমিও একটু রোদে দাঁড়িয়ে আছি, কারণ ভালো লাগে, মানে শীতের দিনে রোদে দাঁড়ালে না খুবই ভালো লাগে, কিন্তু এটা যদি হয় গরমের দিনে বাবারে বাবা, মানে খুব অসুবিধা হয়ে যায়। আর এখানে আমাদের স্নান টান শেষ,
সকালে বলেছিলাম না যে মানে ডিম রান্না হবে, তার সাথে হয়েছে মানে সবজি, কুমড়োর ডুগো দিয়ে, তারপর কুমড়ো, আলু এগুলো দিয়ে সবজি, তারপর হচ্ছে বেগুন ভর্তা আর ডাল। এগুলো হচ্ছে আজকের খাবার। আর ডিমটা না আমরাই খাবো, ওরা খাবে না, মানে আমার শাশুড়ি শ্বশুর খাবে না। তাই আমাদের জন্য ডিমটা, আর ওদের জন্য হচ্ছে সবজি আর বেগুন ভর্তা। বেগুনটা আমরা আজকে খাবো না, কারণ বেগুন ভর্তাটা খাবো না, কারণ কেননা ডিম আর বেগুন যদি আমরা একসাথে খাই না, আমরা দুজনারই ডিম আর বেগুন যদি আমরা একসাথে খাই তাহলে আমাদের অ্যালার্জির সমস্যা হয়ে যায়। আর ডিমগুলি হচ্ছে হাঁসের ডিম, তো এতটা রিস্ক আমি নেব না। অ্যালার্জি হয়ে গেলে তো মানে মুশকিল হয়ে পড়বো। তো শুধু ডিমটাই খাবো আর সবজি খাবো। ডিম তো আমার ফেভারিট। আর বেগুন ভর্তাটা খাবো না, কারণ অনেক খেয়েছি, মানে শীতের দিন আসার পরে না বেগুন ভর্তা অনেক দিনই খেয়েছি, তো আজকে খাবো না, ভাবছি কি না আজকে শুধু ডিমটাই খাবো। আর যেহেতু ওরা মানে ডিম খাবে না, তো ওরা বেগুন ভর্তাটা খেয়ে নেবে। আর এখানে আমিও ভাত নিয়ে বসে গেছি, কারণ সকালবেলা তো চা আর পিঠে খেয়েছি, তো ভাত খেতে বসে গেছি। আর আগে বরকে দিয়েছি, তারপর আমি এখন নিয়ে বসে গেছি। আর ভাত খাওয়ার আগে আমি দেখে আসছি যে ছেলে তো ঘুমিয়ে আছে, তো ও মানে কি করছে, ওর কাঁথা টাথা ঠিক জায়গায় আছে কিনা। আর এখানে দেখো মানে রোদ্রটা ভালোই উঠেছে, কাপড় চোপড় একদম মানে শুকিয়ে যাবে মনে হচ্ছে। আর এখানে দেখো ছেলে মানে ঘুমিয়ে আছে দেখে, তারপর এখন নিশ্চিন্তে খেতে বসলাম। তার মাঝে যদি উঠে যায় তো উঠেই যাবে। আর এখানে দেখো আমার খাওয়া, আমার ওর ভালো করে চুল টুল আঁচড়েন একদম, তাড়াতাড়ি করে স্নান করে সিঁদুরটা পরে তাড়াতাড়ি করে এসে পড়েছি। মানে বর বলছিল যে খাবার দিয়ে দাও আমাকে, আমার খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচ্ছি। আর রান্নাবান্না ভালোই হয়েছে, ডিমটাও না আজকে খুব ভালোই হয়েছে। তারপরে মানে সবজিটাও মানে ভালো হয়েছে, নিরামিষ সবজিটাও ভালোই হয়েছে। যাই হোক, মানে শীতের দিনে সবজিগুলা দিয়ে মানে নিরামিষ সবজি খেতে বা মানে অন্য কিছু খেতে ভালোই লাগে। মানে শুটকি, তোমরা জানো কি জানো না, শুটকি বলতে ড্রাই ফিশ, ওটা দিয়েও না ওই সবজিগুলি খেতে ভালোই লাগে। আর এখানে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখছে ওর কাকা পিপিরা কি করছে ওখানে, মানে এই একটা পাপ্পির বেবি নিয়ে মানে পাগল আছে, পাপ্পি বেবি, আমার ছেলে এটাকে পাপ্পি বলে। তো এই কুকুর ছানাটাকে নিয়ে ওরা মানে কদিন যাবৎ ভীষণ পাগল আছে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা আমাদের টিফিন চলে এসেছে বাজার থেকে, আর আমার ছেলে না কেক দেখে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, বলতে ওর জন্য পেস্ট্রি এনেছে আজকে। পেস্ট্রি মানে সন্ধ্যাবেলা ওর বাবা বাজার থেকে ওর জন্য পেস্ট্রি এনে দিয়েছে, তো ও পেস্ট্রিটা দেখে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, মানে কেকের ছবিটা দেখে। আর এগুলি হচ্ছে পেস্ট্রি ওর জন্য, মানে আমরা তিনজনের জন্য এনেছে। আর হ্যাঁ তোমরা বলবে কি শ্বশুর শাশুড়ির জন্য আনেনি, কারণ ওরা এগুলি এত মানে খেতে চায় না, এত ভালোবাসে না, তো ওদের জন্য আনা হয় না, আমরা তিনজনের জন্য এনেছে। তো এখন আমরা করবো হচ্ছে টিফিন, আগে ছেলেকে দেবো তারপর আমরা খাবো। মানে ছেলে তো এগুলো দেখে ভীষণ খুশি। আসলে আমরা এসব জিনিস সবসময় নিয়ে আসি না, মানে হঠাৎ হঠাৎ মাসে বা 2 মাস 3 মাস পর পরই মানে নিয়ে আসি, কারণ ছোটখাটো জিনিস দেখলে না বাচ্চারা একটু খুশি হয়ে যায়, তো খুশি করার জন্য একটু নিয়ে আসি। আর আমরা খাবো হচ্ছে চা, কারণ সন্ধ্যাবেলা চা না খেলে আমার ভালোই লাগে না। এখন মানে আগে চা খেতাম না, এখন চা খেতে খেতে এতটা অভ্যাস হয়ে গেছে যে সন্ধ্যাবেলা যদি মানে সে দিনের বেলা যদি না খাই চলে, কিন্তু সন্ধ্যাবেলা যদি আমি একটু চা না খাই তাহলে আমার একদম ভালো লাগে না। মানে গরম হোক শীতকাল হোক, মানে সন্ধ্যাবেলা আমার চাটা খেতে হবে। আর এখানে দেখো আমার মনটা একটু খারাপ, বরের সাথে একটু ঝামেলা হয়েছে, তো মনটা একটু খারাপ আছে। আমাদের টুকটাক ঝামেলা সবসময় লেগে থাকে, মানে সারাদিনে একটু না একটু লেগে থাকে। এটা মানে কাদের কাদের সাথে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার সাথে তো হয়, মানে সবসময় খুঁটিনাটি খুঁটিনাটি কিছু না কিছু নিয়ে আমরা লেগে পড়ি। আর এখানে আমি খাবো হচ্ছে চা আর স্লাইস, স্লাইস বলতে রুটি, পাউরুটি। আর এখানে দেখো আমি আজকেও বানাচ্ছি হচ্ছে আবার পিঠা বানাচ্ছি, কারণ ইচ্ছে হচ্ছিলো ওদিনেরটা খেয়ে আবার ইচ্ছে হচ্ছিলো যে খাবো, তা পিঠে বানিয়ে নিচ্ছি। আর এখন না ঘরে কেউই নেই, কারণ আমাদের পাশে হচ্ছে মানে কীর্তনে গেছে ওরা, আমার ছেলে আছে তারপর আমার বর আছে, তো আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে দেখো ছেলে খেলাধুলা করছে, ও তো বর একটু ভিডিও বানিয়ে নিল যেহেতু ও খেলাধুলা করছে। তো পিঠেটা ওই দিনের পিঠেটা মোটামুটি ভালোই হয়েছিল, তো আজকে আবার পিঠে খাওয়ার ইচ্ছে হলো, তো পিঠেও বানিয়ে নিলাম। আমি এমনটাই মানে যেটা আমার একটু ভালো লেগে যায়, আবার মানে যতই মানে কষ্ট বা পারি বা না পারি আবার চেষ্টা করি যে করে দেখি হবে কি না হবে, সেটা পরের কথা, কিন্তু আবার করব এই আর কি। আজকে মানে সকাল বিকাল পিঠেই হবে। আর এখানে দেখো আমি এখন ব্লাউজ মানে সেলাই করছি, আমি মানে টুকটাক ব্লাউজও সেলাই করি। আর এখানে আর আমি মানে মনে করি যে প্রত্যেকটা মেয়েদেরই মানে হাতের একটা না একটা কাজে শিখে রাখা দরকার, কারণ এটা অনেক কাজে আসে। আর যেহেতু
আমি নিজে সেলাই করি, তো আমার নিজের মানে নিজের কাজটা হয়ে যায়। আমি বিয়ের পরে এটা শিখেছি, বিয়ের আগে শিখিনি। বিয়ের পরে মানে আমি বুঝেছি যে না এটা আমার করা দরকার, কারণ এটা আমার মানে ভবিষ্যতে কাজে লাগবে। তো আমি শিখেছি মাস্টার মানে বাড়িতে মাস্টার এনে তারপর আমি এই কাজটা শিখেছি। মানে আমার ইচ্ছে ছিল পার্লারের কাজও শেখার, কিন্তু ওটা হয়ে ওঠেনি। তো পার্লারের কাজটা শিখতে পারিনি। ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ আসে অবশ্যই শিখবো। মানে ওটাও আমার খুব ইচ্ছা। আর এটাও আমার আরেকটা ইচ্ছা যে শিখবো। তো এটা যে হাসব্যান্ড বলল হ্যাঁ, যে মানে যদি শিখো তাহলে ঠিক আছে বাড়িতে এনে মানে শিখো। আর এখন আমরা রাত্রেবেলা খাওয়া-দাওয়া শেষ, ছেলেও ঘুমিয়ে পড়েছে। প্রায় ১২টা বেজে গেছে। এখন আমি একটু মাথা-টাথা আঁচড়ে নিচ্ছি। কারণ শীতের দিন ঠান্ডা প্রচণ্ড। আর দেখো আমি মানে মাথাটা রোজ দিন আঁচড়াই না। মানে যখন সময় পাই তখনই আঁচড়াই। এমনও দিন যায় যে মাথা সারাদিনও আমি আঁচড়াতে মানে সময় পাই না, এমনটাই হয়। আর এখন আমি একটু স্কিন কেয়ারও করে নেব। স্কিন কেয়ার বলতে আমি এমন কোনো কিছুকে স্কিন কেয়ার করি না। এটা একটু দেবো বোরোলিনটা। মানে ঠোঁট মানে শীতের দিন তোমরা বুঝতেই পারছো যে ঠোঁট ফাটার সমস্যা সবারই থাকে। আর চোখের নিচটা না আমার একটু মানে সমস্যা যে ড্রাই হয়ে যাচ্ছিল। তো চোখের নিচটাতে একটু বোরোলিন দিয়েছি, বাস এতটুকুই, আর কিছু করব না। এটাই আমার রাতের স্কিন কেয়ার। আমি রোজ দিন এটাই করে থাকি। আর বেশি কিছু করি না, কারণ আমার বেশি কিছু করলেও আমার সমস্যা হয়ে যায়। কারণ আমার স্কিনটা প্রচণ্ড সেনসিটিভ। আমি কোনো কিছু মানে সব কিছু দিতে পারি না। যেকোনো কিছু দেওয়ার আগে আমার মানে চিন্তা ভাবনা করে দিতে হয়। আর এখানে দেখো আমার স্কিন কেয়ার শেষ হওয়ার পরও আমার ঘরের অনেক কাজবাজ থাকে। আমার রাত্র ১২টা-১টা অব্দি আমার কাজবাজ চলতেই থাকে। এখন যেহেতু ছেলে ঘুমিয়েছে, তো এখন ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, কারণ সকালবেলা অতটা আমি টাইম পাই না। ওর সাথে আমার সময়টা কেটে যায়। তো এখনও যে শাড়িগুলি থেকে ব্লাউজের পিস কেটেছিলাম, তো এগুলিকে একটু গুছিয়ে নিচ্ছি। তারপর ঘরটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার ঘর না যতই আমি গুছাই, সকাল বিকাল ২ টাইম আমি ঘর গুছাই। কিন্তু ঘর যতই গুছাই না কেন আমার ঘর এলোমেলো হয়ে যায়। কারণ বুঝতেই পারছো মানে এমনি তো এলোমেলো হয়ে